এখানকার সুন্দর সুবিস্তৃত বালির বীচ, সমুদ্র এখানে কতটা উত্তাল একবার লক্ষ্য করে দেখো। জীবনে এই প্রথমবার একসঙ্গে এতগুলো সামুদ্রিক মাছ দেখতে পেলাম। মাছগুলো দীঘা মোহনার বাজারে বিক্রি করেন। দীঘা বেড়াতে এলে অবশ্যই একবার এই জায়গাটা ঘুরে যাবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব দীঘা মোহনার অপূর্ব কিছু দৃশ্য। দীঘা মোহনার একটি ইউনিক বৈশিষ্ট্য হলো এটা হলদি নদী এবং বঙ্গোপসাগরের মিলনস্থল। সেজন্য এটা আর 10টা সমুদ্র সৈকতের চেয়ে একটু অন্যরকম। দীঘা মোহনা মূলত সামুদ্রিক মাছের পাইকারির বাজার হিসাবে বিখ্যাত হলেও এখানকার সুন্দর সুবিস্তৃত বালির বীচ এবং মাছ ধরা নৌকা দাঁড়ানোর জন্য সমুদ্রের গভীরে চলে যাওয়া খেয়াঘাট সবকিছু থাকছে আজকের ভিডিওতে। দীঘায় বেড়াতে আসা অনেক পর্যটক সূর্যোদয়ের দৃশ্য উপভোগ করার জন্য একদম ভোরবেলা দীঘা মোহনায় চলে আসেন। আমারও ইচ্ছা ছিল আজকের সূর্যোদয়টা দীঘা মোহনা থেকে দেখার, কিন্তু সকালে উঠতে দেরি হওয়ায় সেটা আর হলো না। সকালে ঘুম ভাঙার পর দেখলাম 8:30 বেজে গেছে, তাই আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি হোটেল থেকে বাইক নিয়ে বের হয়ে পড়লাম। বেলা যেহেতু একটু বেশি হয়ে গিয়েছিল, সেজন্য রাস্তায় গাড়ি এবং মানুষের চাপ অনেকটাই বেশি ছিল। এইভাবে গাড়ি ঘোড়ার চাপ সামলে পৌঁছে গেলাম ওল্ড দীঘা। আর ওল্ড দীঘা পার হওয়ার সাথে সাথে রাস্তাঘাট একদম ফাঁকা হয়ে গেল। মোহনায় যাওয়ার জন্য ওল্ড দীঘা পার হয়ে ডান দিকে বাঁক নিতে হয়। আর এই রাস্তাটা এত সুন্দর যে তোমার মুড যতই খারাপ থাক না কেন, মুহূর্তের মধ্যেই ভালো হয়ে যাবে। ডান দিকে সমুদ্রের ভিউ দেখতে দেখতে আমি এগিয়ে চললাম মোহনার দিকে। বন্ধুরা, রাস্তার ধারে এই যে সারি সারি লরিগুলো দেখতে পাচ্ছ, এগুলোতে মোহনার সামুদ্রিক মাছ দেশ বিদেশের বিভিন্ন জায়গায় পরিবহন করা হয়। মোহনায় পৌঁছানোর পর সবার প্রথম চোখে পড়লো এই দৃশ্যটা। দেখো বন্ধুরা, একসঙ্গে কতগুলো মাছ একটা ভ্যানের ওপর লোড করা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছ, এই মাত্র সমুদ্র থেকে জেলেরা মাছ ধরে নিয়ে এসেছেন। এই মাছগুলো এখন ভ্যানে লোড করা হচ্ছে। 10 মিনিটের মধ্যে এরকম 5টা ভ্যান লোড হতে দেখলাম। জীবনে এই প্রথমবার একসঙ্গে এতগুলো সামুদ্রিক মাছ দেখতে পেলাম। বাজারে যে নোনা মাছগুলো পাওয়া যায় সেগুলো এই রকম উপকূলবর্তী এলাকা থেকে আমদানি করা হয়। এছাড়া মোহনার মাছের দোকানগুলোতে ইলিশ, ভেটকি, পমফ্রেট থেকে শুরু করে বিভিন্ন প্রকার চিংড়ি, কাঁকড়া, অক্টোপাস এবং আরও যে কত রকমের সি ফুড আইটেম দেখতে পেলাম, যেগুলো কোনোদিন দেখা তো দূরের কথা, তাদের নামও শুনিনি। এক জায়গায় তো হরেক রকমের শুটকি মাছ এবং চিংড়িও দেখতে পেলাম। তবে সেখানে এত বেশি দুর্গন্ধ ছিল যে খুব বেশিক্ষণ থাকা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়ল। আপনিও যদি সমুদ্রের তাজা মাছ খেতে ভালোবাসেন, তাহলে এখান থেকে পাইকারি রেটে মাছ কিনে বাড়ি নিয়ে যেতে পারেন। মাছগুলো যাতে খারাপ না হয়ে যায় সেজন্য এখানে থার্মোকলের পেটিতে সুন্দর করে বরফ দিয়ে প্যাকিং করে দেওয়ার ব্যবস্থা রয়েছে, সেগুলো এনারাই করে দেবেন। দীঘা মোহনার আরেকটি অসাধারণ জায়গা, যেখানে না এলে মোহনায় আসা অসম্পূর্ণ রয়ে যায়, সেটা হলো সমুদ্রের গভীরে চলে যাওয়া এই সুদীর্ঘ রাস্তা। আর এই রাস্তাকে মাছ ধরার নৌকাগুলো ফেরিঘাট হিসেবে ব্যবহার করে। বন্ধুরা দেখতে পাচ্ছ, হলদি নদী এবং বঙ্গোপসাগরের মোহনায় কত জেলেদের নৌকা। এরা সারা রাত সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসেন। এখানে নৌকাগুলো নোঙর করে মাছগুলো দীঘা মোহনার বাজারে বিক্রি করেন এবং আরো অনেক মাছ বড় বড় গাড়িতে করে এক্সপোর্ট হয়ে যায় এখান থেকে বিভিন্ন এলাকায়। ওই যে দেখো, গভীর সমুদ্র থেকে একটা মাছ ধরার নৌকা ভেসে আসছে। ওটাতে সম্ভবত মাছ বোঝাই করা আছে, আর এই রাস্তাটার আশেপাশে কোথাও দাঁড়িয়ে সেগুলো খালি করবে। বন্ধুরা, নিউ দীঘা বা ওল্ড দীঘার তুলনায় সমুদ্র এখানে কতটা উত্তাল একবার লক্ষ্য করে দেখো। দীঘা বেড়াতে এলে অবশ্যই একবার এই জায়গাটা ঘুরে যাবেন। বন্ধুরা দেখো, গভীর সমুদ্র থেকে আরও 3টে মাছ বোঝাই করা নৌকা লাইন দিয়ে এগিয়ে আসছে। সত্যি আজকে আমার মোহনায় আসাটা সার্থক হয়ে গেল। বন্ধুরা, এই ছিল আমার দীঘা মোহনার সংক্ষিপ্ত ট্যুর। আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমাদের কোন কোন বন্ধুদের সঙ্গে তোমরা দীঘা মোহনায় বেড়াতে আসতে চাও, তাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করো। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। এরকম আরও অসংখ্য বেড়ানোর ভিডিও আসতে চলেছে আমাদের এই চ্যানেলে, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।